তোমাদের সাথে তো প্রত্যেকদিন সকাল থেকে রাত অবধি কি কি করি সেটা শেয়ার করি। তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি রাত থেকে সকাল পর্যন্ত কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন বাজছে প্রায় রাত 11টা। আর আমি প্রথমে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে একটা ল্যাকমির পাউডার লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু রাতের বেলা তো কোনো ফাউন্ডেশন বা কোনো সেইভাবে মেকআপ করব না। আর তারপরে জাস্ট একটা ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আর তোমরা কি ভাবছো আমি কি এরকম সেজেগুজে ঘুমাতে যাচ্ছি? না, একদমই না, এরকম সেজেগুজে আমি মোটেও ঘুমাতে যাচ্ছি না। আমি এখন রাতেই বাইরে বেরাবো আজকে। তো দেখো তারপরে এই যে বেরিয়ে গিয়েছিলাম, আর বেরিয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম মাঠে। আর এখানে এখনো প্রচুর লোকজন ছিল, কিন্তু তাও ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু কিছুই এখনো শুরু হয়নি। আর তারপরে আমরা এভাবে দাঁড়িয়েছিলাম, আর বেশ 1-2 ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু আমি বসে পড়েছিলাম। আর এই যে দেখো আমাদের এখানে কিন্তু আজকে হাজরা খেলা ছিল। তো এই যে সব সন্ন্যাসীরা চলে এসেছে, আর এটা দেখার জন্যই কিন্তু আজকে এখানে আসা। আর এটা কিন্তু একটা পুজো, তো এখানে সবাই সন্ন্যাসীর মতোই আসে। আর পুজোর পাশাপাশি কিন্তু এখানে সবাই যেমন খুশি সাজো প্রতিযোগিতার মতো সেজেগুজেও আসে। তো দেখো বসার পরেই কিন্তু প্রথমেই পেয়ে গেছিলাম কিন্তু 1 কাপ গরম গরম চা আর বিস্কুট। তো যেহেতু লাল চা ছিল তার জন্য কিন্তু আমি খাইনি, কিন্তু বাকি সবাই কিন্তু খেয়েছিল। আর তারপরে দেখো এখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের সেজে গুজে কার্টুন মেয়ে, মানে ছেলেরা মেয়ে সেজে বা বর বউ সেজে এসব সেজে এসে নাচ করে। তো তোমরা যারা জানো না তাদের জন্যই বললাম। আর তোমরা যারা জানো তারা তো প্রত্যেকবার দেখোই। আর কে কে হাজরাতে মেয়ে সেজে বেরাও আমাকে কমেন্ট করে জানিও। তারপর রাত্রে অনেকক্ষণ বসে থাকতে থাকতে খিদে পেয়ে গেছিল বলে আইসক্রিম, দিলখোশ, ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু এবার একটা সত্যি, একটা না দুটো সত্যি সত্যি মেয়েই নাচ করতে এসেছিল। তো তারপরে দেখো দেখতে দেখতে তো ভোর হয়ে গেছিল, আর আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরে ফিরে এসে আর মাঠের নিচে বসিনি, চলে এসেছিলাম আমার মাসির বাড়ির ছাদে, যেহেতু আমার মাসির বাড়ির থেকে ভালো মতনই সব দেখা যাচ্ছিল। তো ওখানে বসেছিলাম, এই যে আমি, মাসি আর আমার 2 বোন আমরা বসে বসে ওখান থেকেই দেখছিলাম। তো ছাদ থেকেও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর দেখো কত মানুষ, সবাই কিন্তু রাত থেকে সকাল অবধি জেগে হাজরা দেখতে আসে। আর তোমরা কে কে আছো এমন যারা সারা রাত জেগে হাজরা দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটার মধ্যে তোমরা কি কেউ নিজেকে দেখতে পাচ্ছো? যদি দেখতে পাও সেটাও জানাবে যে কোথায় আছো। আর দেখো এই দেখো কত কালী সেজে, শিব সেজে, বউ সেজে সবাই চলে এসেছে নাচ করতে। আর আমি তো এর আগে অনেক ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে যে হাজরা নাচ কেমন হয়। তো যারা দেখোনি তারা তো দেখে নিতে পারো। আর দেখো তারপরে সব কালীগুলো এই যে নাচ করে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এগুলো দেখতে কিন্তু বেশ মজার লাগে। আর এই যে সেই মরাটা, যে মরাটার আমি ভিডিও পোস্ট করেছিলাম, মরাটা উঠে বসে চলে যাচ্ছিল। তো মরাটা কিন্তু বারবারই উঠে বসে পড়ছিল, আর ওকে কেউ না কেউ শুইয়ে দিচ্ছিল। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সবকিছুই কিন্তু খুব মজা করে করে সবাই, এতে কেউ খারাপ কমেন্ট করার কিছুই নেই। তারপরে সকাল হয়ে গেছিল, আর সকাল সকাল আমরা 3 জন মিলে আবার বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। আর আজকের দিনটা এমন থাকে যেদিন আমি একদম রাত থেকে সকাল হওয়া দেখতে পাই, কারণ আমি প্রত্যেকদিনই 12টায় ঘুম থেকে উঠি, তার জন্য কোনোদিনও সকাল হওয়া দেখতে পাই না। আর তারপর আমরা ঘুরে ফিরে চলে এসেছিলাম, তখনও কিন্তু হাজরা চলছিল। আর দেখো এই কালীগুলো কিন্তু এখানে হাঁপিয়ে গেছে বলে বসে পড়েছে। আর রোদ উঠে গিয়েছিল বলে আর হাজরা না দেখে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তো খুব খিদে পেয়ে গেছিল, আর দেখো মা কিন্তু চিড়ের পোলাও রান্না করে দিয়েছিল, আর কত বাদাম দিয়েছে দেখো। তারপর এসে তো এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম, আর খেয়ে কিন্তু সারা দিন ঘুমিয়েছিলাম। যেহেতু সারা রাত জেগেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা সবাই।